मेदिनीपुर जिले के राम जीवनपुर पौर सभा में 6 नंबर वार्ड में कांसा पीतल पॉलिश के गोडाउन में आग लग गई। आग लगते ही पल भर में आग चारों तरफ फैल गई। दांव दांव करके जलने लगी आग। आग देखते ही स्थानीय लोग पहले खुद आग बुझाने की कोशिश करने लगे और फायर ब्रिगेड को खबर दी। घटनास्थल पर फायर ब्रिगेड का एक इंजन पहुंचा। एक इंजन 90 समय तक आग बुझाने की कोशिश करता रहा। आखिरकार आग पर काबू पा लिया गया। इस घटना से इलाके में सनसनी फैल गई। प्रारंभिक अनुमान है इलेक्ट्रिक शॉर्ट सर्किट की वजह से ये आग लगी। घटनास्थल पर राम जीवनपुर फाड़ी पुलिस भी मौजूद। इधर दूसरी तरफ बीजेपी के कार्यकर्ताओं ने लगाया आरोप, कहा कि इस इलाके में ये गोडाउन आवास योजना के घर के साथ शेड डालकर अवैध रूप से ट्रेड लाइसेंस लेकर चल रहा था। बीजेपी के इस आरोप को राम जीवनपुर पौस पौर सभा की चेयरपर्सन कल्याणी तिवारी ने सिरे से नकार दिया। क्या कहते हैं भाजपा के प्रतिनिधि और तृणमूल के प्रतिनिधि, चलिए देखते हैं, सुनते हैं। पश्चिम मेदिनीपुर, पश्चिम बंगाल से गौरांग बटवियाल की रिपोर्ट। নমস্কার, আপনারা দেখছেন TNI 24। আমি এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পৌরসভার অন্তর্গত 6 নম্বর ওয়ার্ডের একটি ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। একটি কাঁসা পিতল পালিশের গোডাউনে ভয়াবহ আগুন এবং সেই অগ্নিকাণ্ডের জন্য বহু কিছু ক্ষয়ক্ষতি হতে পারতো, হয়তো সেরকমভাবে ক্ষয়ক্ষতি না হলেও এক অন্য ধরনের প্রশ্ন উঠে আসছে। কি সেই প্রশ্ন? যে সেখানে নাকি বেআইনিভাবে সেই গোডাউন কাজ করা হতো, সেই গোডাউনে বেআইনিভাবে কাজ করা হতো। এই অভিযোগ কেন বা কে করছেন আপনাদেরকে সরাসরি শোনাবো। আমরা এই মুহূর্তে রয়েছি এক বিজেপির পার্টি অফিসে, দলীয় কার্যালয়ে রয়েছি। সেখানেরই একজন কর্মী সেই অভিযোগ আনছেন। কি সেই অভিযোগ শোনাবো আপনাদেরকে সরাসরি TNI 24 এর পর্দায়। দেখতে থাকুন TNI 24। বলতে শুরু করবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে যে কারখানায় অগ্নিসংযোগ ঘটেছে, যে কারখানাটি চলছিল, সেই কারখানাটি সম্পূর্ণ অবৈধভাবে চলছিল। কারণ কারখানার কোনো পলিউশন বা ফায়ার পারমিশন এগুলো কিছুই ছিল না। এবং সবচাইতে বড় বিষয় এটা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ির মধ্যে ওই কারখানা চলছে। যে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি একজনকে দেওয়া হয়েছিল, সে বিক্রি করে অবৈধভাবে ওই মানে বড় ব্যবসাদার তাকে, এবং এটা পৌরসভার জ্ঞাতার্থেই হয়েছে সব কিছু। এবং পৌরসভা সেই আবাস যোজনার বাড়ির মধ্যেই ওই কারখানার ট্রেড লাইসেন্স কীভাবে ইস্যু করতে পারে? অতএব ওই মালিকের আরও কারখানা চলছে, যেখানে অনেক জায়গায় তৃণমূলের নেতাদের মদতে উৎকোচের বিনিময়ে চালাচ্ছে। তো এটা অবৈধভাবে। আজকে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত, কারণ ওই সময় লেবার ওখানে কেউ ছিল না বলে তাই অনেকের মৃত্যু হতে পারত। যাই হোক, ঈশ্বরের বাঁচানো। বেশ কিছুদিন ধরে চলে আসছে, অবৈধভাবে সব কিছুই হয়েছে। ওখানে ট্রান্সফরমার নিয়ে আমরা আন্দোলন করেছিলাম, পার্কের উপর দিয়ে ট্রান্সফরমার তার গেছে, সবই তৃণমূলের নেতারা গায়ের জোরে করেছে। না, সেটা তো পৌরসভায় বলতে পারবে। সর্বোপরি পৌরসভা প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মধ্যে কি করে ট্রেড লাইসেন্স ইস্যু করে, এটা কি করতে পারে? পারে না। কিন্তু এই অন্যায় কাজগুলো পৌরসভা করছে অর্থের বিনিময়ে। শিবরাম দাস। রামজীবনপুরে কাঁসা পিতলের দোকানে যে কারখানায় যে আগুন লাগার বিষয়টা, সেই নিয়ে বিজেপি নাকি প্রশ্ন করছেন। এরকম আবাস যোজনা বাড়ির একটা বিভিন্ন ব্যাপার নিয়ে তৃণমূলের উপরে অভিযোগ করছে, ওনারা ওদের জন্য এরকম একটা ব্যাপার। দেখুন, বিজেপির কাজ শুধু রামজীবনপুর নয়, গোটা পশ্চিমবাংলা জুড়েই অভিযোগ করা। নাচতে না জানলে উঠোনের দোষ। অথচ ভারতবর্ষের বিভিন্ন স্টেটে বড় বড় ঘটনা, অনেক লোক মারা যাচ্ছে, সেই নিয়ে ওরা উচ্চবাচ্য করে না। বিষয়টা অভিযোগ যেটা করছে বা যেটা আমি জানতে পারলাম, এখানে কাঁসা পিতলের একটা ফ্যাক্টরি আছে। ফ্যাক্টরি মানেটা হচ্ছে ম্যানুফ্যাকচার হয় না, পালিশ এবং ছিলাই হয়। এই শিল্পটা রামজীবনপুর থেকে যেতে বসেছে, রামজীবনপুরের আদি শিল্প। সেই শিল্পটাকে এই রানা এক্সপোর্ট ধরে রেখেছে। এইটা আমাদের গর্ব যে এর মাধ্যমে, এই পালিশ এবং ছিলাইয়ের মাধ্যমে রামজীবনপুরে বহু মানুষ এই কাজের সঙ্গে যুক্ত এবং তাদের কর্মসংস্থান।
আপনি ওখানে গেলেই লক্ষ্য করবেন যে শেডগুলিতে অগ্নি সংযোগ হয়েছে, যে কারণে হোক, শর্ট সার্কিট বা বিভিন্ন কারণে, সেটা ফায়ার ব্রিগেড দেখবে, ফায়ার ডিপার্টমেন্ট, তো সেইগুলো কিন্তু কোনোটাই পাকার ঘর নয়, সব 5 ইঞ্চির গাঁথনি সেট করা আছে যেখানে ছিলাই পালিশ হয়। ঠিক তার পাশেই একটি আবাস যোজনার বাড়ি আছে, যেটি হচ্ছে শ্যামসুন্দর পিড়ি। ওদের জানা নাই ওটা শ্যামাপ্রসাদ পিড়ির বাড়ি। উনি একজন উপভোক্তা আবাস যোজনা, উনি বাড়ি পেয়েছেন, উনি এখন ওখানে থাকেন না। ওনার স্ত্রী যেখানে থাকেন এখন সেখানে থাকেন অন্য একটি ওয়ার্ডে, ওইখানে উনি ভাড়া দিয়ে রেখেছেন, নিজেও মাঝে মাঝে থাকেন। এটার সঙ্গে এটার কোনো যোগ নেই। আসলে এরা কি চায়, এরা চায় যে রামজীবনপুর আরো রুগ্ন থেকে রুগ্ন হয়ে যাক, এখানে কোনো শিল্প, তাঁত, কাঁসা এসব যেমন উঠে যায়, যেমন উঠে গেলে বিজেপির সুবিধা হয়, এত মানুষের কর্মসংস্থান। আর আগুন লাগাটা তো খড়পালুয়ে আগুন লাগছে, বিভিন্ন কারণে লাগছে, শর্ট সার্কিট, সেটা ফায়ার ডিপার্টমেন্ট দেখবে। তবে আমি বলবো যে এই সকল যেখানে এই পালিশ বা ছিলাইয়ের কাজ হয় সেখানে ফায়ার এক্সটিংগুইশার বা পর্যাপ্ত জলের ব্যবস্থা এগুলো রাখা উচিত। তো আমি খবর পেলাম ফায়ারের অফিসার ফোন করেছিল যে এই সবগুলো নেই, এটা পৌরসভা লক্ষ্য দিবে, যেখানে এরকম কুটির শিল্প আছে সেখানে আমরা একটু দেখে নেব। আমরা ট্রেড লাইসেন্স দিয়েছি, আমরা কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ম মেনেই দিয়েছি। বিজেপি যেটা অভিযোগ করছে যে মনোপলি হবে ট্রেড লাইসেন্স, না, অনলাইনে উনার জানা নাই, উনি যিনি অভিযোগ করছেন বিজেপি নেতা, উনার জানা নাই, জানাটা উচিত ছিল, উনি 10 বছরের চেয়ারম্যান ছিলেন, কারণ উনার জানা নাই, স্মৃতিভ্রম হয়েছে, মানসিকতা বদলেছে, বিজেপি পার্টি করলে মানসিকতা বদলাবে, উনি ভুলে যাচ্ছেন কিছু। তো এই কারখানা রামজীবনপুরে এই রানারাই ধরে রেখেছে, শিল্পটাকে ধরে রেখেছে, আমরা পৌরসভাগতভাবে এগুলো চেক করে নেব, বা ফায়ার ডিপার্টমেন্ট তার যা সিস্টেম আছে তার মধ্যেই চেক করবে। এর মধ্যে মানুষের কর্মসংস্থান হচ্ছে, এটা দুঃখের ব্যাপার যে আজকে অনেকগুলি ক্ষতি হয়ে গেছে, কয়েকদিন কাজ পাবে না মানুষ। ওখানে 150 থেকে 200 মানুষ কাজ করে প্রত্যেক দিন, আমার সমস্ত ওয়ার্ডে আছে, যিনারা অভিযোগ করছেন তাদের ওয়ার্ডের লোকও আছে ওখানে কাজ করে। ওরা কোনো মতেই চায় না যে এই সকল শিল্পগুলো থাক, এটা আমাদের ঐতিহ্য। তো আমরা এই জিনিসগুলো দেখে নেব যাতে নিয়ম মেনে হয়, এই বিষয়টা আমরা দেখে নেব। আরো একটা কথা আপনি যেটা বললেন যে যেহেতু আবাস যোজনার বাড়ি, সেই বাড়ি কি সেই লোককে কি ভাড়া ভাড়া দিতে পারে? না না, ভাড়া দেয়নি, শ্যামসুন্দর পিড়ি নিজেও থাকেন, ওখানে যান, তার সঙ্গে চণ্ডী রানার একটা ভালো রিলেশন আছে ফ্যামিলিগত, বিভিন্ন উৎসব অনুষ্ঠানে দেখেছি তারা একসঙ্গেই থাকে, কাজ করে, একটা মানে লৌকিতার ব্যাপার থাকে আমাদের গ্রামীণ এলাকায়। তো সেই কারণে হয়তো রাত্রেবেলায় যারা ওখানে থাকে তাদেরকে একটা রুম দিয়েছে, তারা শুয়ে থাকে, এইটাই, অন্য কিছু নয়। আবাস যোজনার বাড়িতে ফ্যাক্টরিও নয়, আপনারা গেলেই দেখতে পারবেন, সেইখানে নয়, আলাদা, সম্পূর্ণ আলাদাভাবে শেড, এবং এটা জনবহুল এলাকাতে নয়, একদম সাইডে, জনবহুল এলাকাতে এই জিনিস হয় না, একটু সাইডেই হয়, সেটা আপনারা গেলেই দেখতে পাবেন। কল্যাণ তেওয়ারি, চেয়ারম্যান, রামজীবনপুর মিউনিসিপ্যালিটি।